আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর শিক্ষা দিচ্ছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব কুয়েতের আকাশসীমায় ২৪ ঘন্টায় ২৪টি ড্রোনের অনুপ্রবেশ। গত ৪৮ ঘন্টায় কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা ২৪টি শত্রুভাবাপন্ন ড্রোন প্রতিহত করেছে দেশটির সশস্ত্র বাহিনী। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এরপর জানাবো ১৮টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং দেশটির সেনাবাহিনী জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনার বিরুদ্ধে সমন্বিত পাল্টা হামলা চালিয়েছে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে ইরানের খার্ক দ্বীপ দখলের হুমকি দিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রাতেই কঠোর হামলার হুঁশিয়ারি। ইরানের প্রধান তেল অবকাঠামো এবং দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে আজ রাতে ইরানের উপর খুব কঠোর সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। জানাবো ইরান থেকে ছোড়া ২০ ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি জর্ডানের। ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে জর্ডান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নিচে পড়েছে, তবে এতে কোনো হতাহত বা কোনো অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি বলে উল্লেখ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো রাজধানীতে জামাতের বাজেট বিরোধী বিক্ষোভ মিছিল। ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত জাতীয় বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ সন্ধ্যায় রাজধানী জাতীয় মসজিদে বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে এই মিছিল বের করে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। কুয়েতের আকাশসীমায় ২৪ ঘন্টায় ২৪টি ড্রোনের অনুপ্রবেশ। গত ৪৮ ঘন্টায় কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা ২৪টি শত্রুভাবাপন্ন ড্রোন প্রতিহত করেছে দেশটির সশস্ত্র বাহিনী। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৈয়দ আব্দুল আজিজ আল ওতাইবি জানিয়েছেন যে ইরানের ওই ড্রোন হামলার কারণে সামান্য বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি খবর আল জাজিরার। তিনি আরও দাবি করেছেন যে জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থায় রয়েছে। অত্যন্ত দক্ষতার সঙ্গে বাহিনী তাদের দায়িত্ব ও পালন করে যাচ্ছে। এ সময় তিনি আরও জানিয়েছেন যে দখলদার জায়নবাদী সন্ত্রাসীদের যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রম প্রতিহত করার জন্য ইরান বদ্ধপরিকর। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে রুখে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত এবং তারা সেভাবে আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং দখলদার যুক্তরাষ্ট্রদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ বিপজ্জনক হামলা চালাতে শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদাররা এখন আসলে কোনো কিছুই করতে পারছে না। ইরানের কাছে তারা ধরাশায়ী হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম করলেও এখন কিন্তু তারা প্রকৃতপক্ষে ইরানের কাছে ধরাশায়ী, কারণ ইরান তাদের প্রতিটি আক্রমণই প্রতিহত করে দিয়েছে। যুক্তরাষ্ট্র এখন চাইলেও ইরানের সঙ্গে পারার কোনো রকম কার্যক্রম দেখা যাচ্ছে না, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ধরাশায়ী হয়েছে। এখন তারা ইরানের সঙ্গে কোনো কিছুই আসলে করতে পারছে না, সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই অবস্থায় দখলদার সন্ত্রাসীরা তারা যতই কার্যক্রম চালাক না কেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোদমে প্রস্তুত এই বিষয়গুলো প্রতিহত করতে।
18টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং দেশটির সেনাবাহিনী জানিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যতই সন্ত্রাসী কার্যক্রম চালাক না কেন, ইরান আর আগের মতো অবস্থানে নেই। ইরান এখন নতুন করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। জায়নবাদী সন্ত্রাসীরা পৃথিবীর বুকে যতই এই সন্ত্রাসী কার্যক্রম চালাক না কেন, তাদেরকে ধরাশায়ী করতে মুসলিমদের ইরান রাষ্ট্রটি এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যে জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত ইরানের কাছে ধরাশায়ী হচ্ছে। তারা ইরানের সঙ্গে আসলে কোনোভাবেই পেরে উঠছে না। তারা এমনভাবে কার্যক্রম চালাতে চেয়েছিল যাতে করে ইরান ব্যাপকভাবে সমস্যার মধ্যে পড়ে যায়, কিন্তু ইরান আসলে সবকিছু সামাল দিয়ে এখন তারা ঘুরে দাঁড়িয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনী পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা মূলত এমন কিছু করে দিয়েছে যে মার্কিন সন্ত্রাসীরা তারা এখন পর্যন্ত আসলে কোনো কিছুই করতে পারেনি। তারা পুরোপুরি ধরাশায়ী হয়ে পড়েছে। এই দখলদার সন্ত্রাসীরা তারা ইরানের বিরুদ্ধে আবার নতুন ধাপে আক্রমণ করার পর মূলত তারা মনে করেছিল যে এই যুদ্ধে হয়তো ইরান পারবে না তাদের সঙ্গে, কিন্তু ইরান দেখিয়ে দিল দ্বিতীয় দফায়ও যে আমরা কখনো জায়নবাদীদের সামনে মাথা নত করা জাতি নই। আমরা হচ্ছি বীরের জাতি, মুসলিম জাতি। মুসলিমরা কখনোই আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। মুসলিমরা এমন এক জাতি, তারা মহান আল্লাহ তাআলা ছাড়া কারোর সামনে মাথা নত করে না। এই জায়নবাদী সন্ত্রাসীরা যতই সন্ত্রাসী কার্যক্রম চালাক না কেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোদমে এই সন্ত্রাসীদেরকে ধূলিসাৎ করে দিচ্ছে। এতে সন্ত্রাসীরা আসলে পুরোদমে অস্থির হয়ে পড়ছে, কারণ তারা মনে করেছিল যে ইরানের বুকে আক্রমণ চালানোর পর ইরান হয়তো দ্বিতীয় দফায় কোনো বড় ধরনের কার্যক্রম চালাতে পারবে না। কিন্তু ইরান আজও দেখিয়ে দিল যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এই সন্ত্রাসী কার্যক্রম যে চালিয়ে যাচ্ছে সেটিকে ইরান কিভাবে শক্ত হাতে দমন করতে হয়। নতুন ধাপে ধাপে মধ্যপ্রাচ্যে যে সমস্ত মুসলিম নামধারী শয়তান রাষ্ট্র রয়েছে সেগুলোকেও শায়েস্তা করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। নতুন ধাপে ইরান এমনভাবে জ্বলে উঠেছে যে যুক্তরাষ্ট্র এখন ইরানকে দেখে শিক্ষা নেওয়া ছাড়া তাদের আর কিছুই করার থাকবে না। কারণ যুক্তরাষ্ট্র মনে করেছিল যে এই যুদ্ধে তারা হয়তো খুব ভালো কিছু অর্জন করতে চলেছে, কিন্তু প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র পুরোপুরি ইরানের কাছে ধরাশায়ী হয়েছে। সেজন্য যুদ্ধ দ্বিতীয় ধাপে আবার শুরু করার পর বা ইরানকে ভয় দেখানোর পর যুক্তরাষ্ট্র আসলে সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। যুক্তরাষ্ট্র আর কোনো কিছুই করতে পারছে না। তারা ধরাশায়ী হয়ে পড়েছে ইরানের হাতে। ইরানের খাক দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের, আজ রাতেই কঠোর হামলার হুঁশিয়ারি। ইরানের প্রধান তেল অবকাঠামো এবং দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আজ রাতেই হয়তো বড় ধরনের কোনো অপারেশন চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে যে ইরানের খার্ক দ্বীপ দখল করার মধ্য দিয়ে মূলত ইরানের তেল সম্পদ তারা জব্দ করে নিতে চাইছে, অর্থাৎ তারা ভবিষ্যতে যেন ইরানের সঙ্গে যুদ্ধ করার পর যে কোনো মূল্যে এই যুদ্ধ আরও অন্যদিকে না চলে যায়, সেজন্য তারা মূলত এই ধরনের কার্যক্রম চালাতে চাইছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইরানের জাতীয় তেল সম্পদ তারা লুটপাট করে খেতে চায় এই মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্রটি। অথচ তারা নিজেরাই দেখিয়ে বেড়ায় যে তারা নাকি মানবাধিকারের জন্য কত কি করে, অথচ তারাই পৃথিবীতে সব থেকে মানবাধিকার লঙ্ঘিত একটি রাষ্ট্র। এই রাষ্ট্র কখনো কোনো মুসলিম দেশের জন্য কোনো সহযোগিতা তো করেনি, বরং সব সময় তারা মুসলিম রাষ্ট্রগুলোকে তারা ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। এই রাষ্ট্রটি এমন একটি রাষ্ট্র যারা সব সময় মুসলিমদের বিরুদ্ধে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালায়। এই রাষ্ট্রটির বিরুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোদমে প্রস্তুত এবং তারা যে কোনো মূল্যে দখলদার সন্ত্রাসীদের এই সন্ত্রাসী কার্যক্রম ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে মূলত এগিয়ে যাচ্ছে। তারা আসলে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে।
ইরান থেকে ছোড়া ২০ ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি জর্ডানের। ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে জর্ডান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে যে কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নিচে পড়েছে, তবে এতে কোনো হতাহত বা কোনো অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি। জর্ডানের এক সামরিক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে আম্মান থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত জারকা প্রদেশের আজরাক এলাকার দিক থেকে ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান এবং সেই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি F-35 স্টেল প্রযুক্তির বিমান, ২টি F-16 যুদ্ধ বিমান, এছাড়াও F-15 বেশ কয়েকটি ঈগল আর্টিলারি যুদ্ধ বিমান ব্যাপক ধ্বংসস্তূপের মুখে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা মনে করেছিল যে ইরান হয়তো তাদের এই দফায়ও কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু যুক্তরাষ্ট্রের সমস্ত প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের মিসাইল পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে পৌঁছে গেছে এবং যুক্তরাষ্ট্র যেভাবে কার্যক্রম চালাচ্ছিল তাদেরকে চরম ধুলাই দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় দখলদারেরা আসলে কোনোভাবেই ইরানের হাত থেকে রক্ষা পাচ্ছে না। তারা যেখানেই যাচ্ছে দখলদার সন্ত্রাসীদের একদম ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় দখলদারেরা আসলে কোনোভাবেই কোনো কার্যক্রম চালিয়ে যেতে পারছে না, তাদেরকে একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী যে কোনো মূল্যে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছিল সেগুলো প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মূলত যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছিল ইরান সেগুলো একদম পুরোপুরি ধসিয়ে দিয়েছে।